রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্যে চেষ্টা অনেকে চালাচ্ছে, সবচাইতে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন, এক বাক্যে বাধ্য হবেন, বাংলাদেশ জামাত ইসলামী। এটা সবাই জানে, সে যেই হোক। এজন্য দিন কায়েম করা যেহেতু ফরজ, নামাজের মতো ফরজ, এই বিষয়টা সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে ইসলামী দল যতগুলো আছে তার ভেতরে এটা আমার ভালো লাগে। এই জন্য আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে, এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর বিষয়, এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না, প্রচলিত যে রাজনীতি, এমনিতে রাজনীতি ফরজ, কিন্তু কোরআনের, কিসের? কোরআনের রাজনীতি করা ফরজ। 903টার উপরে আয়াত আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন, ওটা ফরজ না হলে এত কথা দিত না। যেহেতু প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে বুঝতেছি 53 বছরে, ওই রকম একটা অনুষ্ঠান এটা না, এটা একটা এবাদত। এটা কি? কোরআনে কারিমের এই আলোচনাটা একটা এবাদত। আর এবাদত, এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য। কোরআনের তাফসির লিখে দিয়েছেন, আমরা তাফসির এখানে কথা বলবো, কোনো দিকে টেনে না, কোনো দিকে চেপে না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি, ওইভাবে বলবো ইনশাআল্লাহ। আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের পরিবর্তন করে দেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের যে বিষয় শর্তগুলো বললাম কোরআন দিয়ে, 1 নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত। কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন, আমিও জানি। আমি বাংলাদেশের বৈধ নাগরিক, আমার বাড়ি পাশের বিভাগে, খুলনা বিভাগে, কুষ্টিয়া, এটা পাশের বিভাগ রাজশাহী। এই মান্দাতে আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য, একটা বিবাহ অনুষ্ঠানে আমার আসতে দেয়। বলেন তো কোন অবস্থায় ছিলাম? গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘরানার আলেম ওখানে এসেছিল। 500 আলেম এক জায়গায় 2.5-3 ঘন্টা তারা আলোচনা করেছে, বিভিন্ন মতামত দিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এই 500 আলেম এক জায়গায় তাদের মতামত কোরআনের উপরে, হাদিসের উপরে তুলে ধরল? আগস্ট মাসের 5 তারিখের আগে 500 না, 5 জন এক জায়গা হওয়া সম্ভব ছিল? কি বলতো যে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে। যেখানে 5 জন হলে এরকম উল্টাপাল্টা নাম দিয়ে দিতেন, সেখানে 500 হয়ে গেল, কই কিছুই তো হইল না। এই জন্য ভুক্তভোগী আপনি না, চেয়ারম্যান বলছিলেন না যে আমি জেলে ছিলাম, ভুক্তভোগী যেহেতু আমরা 2 জন, এখানে আরো যারা আছেন, আমরা টের পাচ্ছি যে কি হয়ে গেল। সুতরাং এটা নিয়ামত, আপনি স্বীকার করেন আর না করেন, এটা কি? আরে নিয়ামত সবার জন্য না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে, শেফা হবে। সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যে, কোরআনে কারীম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি জমিনে, বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে, মানসিক, শারীরিক, ইমানের, দুনিয়া এবং আখিরাতের সব রোগগুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে। এটা দেখা দরকার। কোরআনের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে 53 বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে চোর, কিন্তু চোর মুক্ত হয়েছে। চোর যাই ছিল এই 17 বছরে আরো বেড়েছে। এক একজন যে কত বড় বড় চোর এখন ধরা পড়ছে।